হয়ে গেছে রিসেন্টলি আমরা যেটা আজকে ডিসিশন নিয়েছি। মিঠু ভাই ওই উত্তরটা আমার জানা দরকার আছে, আমাদের সবারই জানা দরকার আছে যে তাদেরকে 6 কোটি টাকা মওকুফ করে, তাদের 9 কোটি টাকা তাদের পাওনা ছিল, এই মওকুফ করে তাদেরকে কেন জামায়াত আন্দোলনে আনা হলো? মানে এই জিনিসটা জামায়াত আন্দোলনে আনা হয়েছে, কারণ তাদেরকে এত টাকা মওকুফ করা হয়েছে, বাকি টাকাটা তাদেরকে আপনার কিস্তিতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওই ক্ষেত্রে যারা 12 বছর আগে বিরক্ত ছিল তাদেরকে আবার কেন এখন আনা হলো, এই জিনিসটা বেসিক্যালি কি হয়েছে আপনারা তো আগেও বলা হয়েছে, আমিও অনেকবার বলেছি, প্রেসিডেন্ট বলা হয়েছে, এই বিপিএল এ যেটা হয়েছে একটা সার্টেন টাইম আমরা আমাদের টাইমটা খুব কম পেয়েছিলাম বিকজ অফ কান্ট্রির সিচুয়েশন। সেই সময় ইন্টারেস্টও কম ছিল লোকজনের, সো আমরা ডেফিনেটলি আমরাও কিছু মিস্টেক করেছি, এটা অ্যাকসেপ্টেবল যে ফাইনবাও যেখানে বলতেছে যে আমাদেরও কিছু মিস্টেক, কিন্তু বেসিক্যালি এটা হয়েছে বিকজ টাইম ছিল না। আর এরকম যদি অপশন থাকতো যে 20 জন ইন্টারেস্ট শো করেছে তার থেকে সিলেক্ট করা হয়েছে, এরকম কিছু ছিল না। মানে এমন এই জন্যই বেসিক্যালি আপনার আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন, আমাদের কমিটি বলেন, তারা এই ইয়েতে, তো এইখান থেকে বড় লার্নিং হচ্ছে যে আমরা উই ওয়ান্ট টু গো ফরওয়ার্ড। সো আজকেও যেটা ডিসিশন হয়েছে, আমরা কিন্তু অনেকে বলছে যে আমরা কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজির টাকা ছাড় দিই, আপনার একটা প্রেস রিলিজ যাবে আর ইয়ে যাবে, আমরা কিন্তু আমাদের থেকে যেটা পাবে, হ্যাঁ আমরা এটা তাদের ধরে রেখে তাদের আমরা অ্যাকাউন্টস দেখতে চাচ্ছি যে তারা তাদের অ্যাকাউন্টে কাকে কি পেমেন্ট করেছে, এবং আমরা এটা আমাদের করা উচিত না বা আমাদের আসলে উচিত না, কিন্তু আমরা করছি বিকজ অফ ফিউচার অফ বিপিএল। প্রবলেম তো হয়ে গেছে, এটা আমরা কেউ ডিনাই করতে পারছি না, আমিও ডিনাই করবো না যে প্রবলেম হয়নি। এখন এই প্রবলেম থেকে বার হতে হলে আমাদের নিজেদের